কষ্ট করিস তাও তুক ছেড়ে যায়নি রে। একটা সময় আমি 3 বেলা ভাত পাইনি, 1 বেলা ভাত খেয়ে দিন চালাচ্ছি। আমার শাওর মানুষের বাড়িতে চাইছে চাউল কাম করে, ওই চাউল খাই আমার দিন গেছে। আর আজকে দেখেন ধানের পাও দিচ্ছি। তো কষ্টের পরে সুখ আসে, মানুষ সঠিক কথাই বলছে। তো আরেকটা জিনিস আপনাদের বলবার চাই, দেখেন বাড়ি পিছনে দেখা পাচ্ছেন না, এটা কিন্তু আমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে করেছি। কিন্তু এটা আবার অনেকে বলবে এটা আবার পরিশ্রম কি? সব কাজেরই টিকটক করে কোনো পরিশ্রম আছে? টিকটক সব করে কাজেরই পরিশ্রম আছে। এখন যারা ভিডিও করতে নতুন নতুন তারা জানে কি কষ্ট, কি কষ্ট, কি পরিমাণ ভিডিও করলে কষ্ট করলে এরকম একটা বাড়ি হয়। এত কষ্ট করিস তাও তুক ছেড়ে যায়নি রে। আসসালামু আলাইকুম। এই আপুটির সবচাইতে ভালো লাগছে একটা কথাই, যার কারণে আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপুটি তার স্বামীকে বলতেছে যে এত কষ্ট করেছি তারপরও তোকে ছাড়া যায় নাই রে। মানে একটা সময় অনেক কষ্ট করছে। আপুটি তার ভিডিওতেই বলতেছে যে এই মানুষের বাড়ি থেকে ভাত চেয়ে এনে খাইছে, মানুষের বাড়ি খাবার দিছে তখন খাইতে পারছে, একবেলা খাইছে আর দুবেলা না খেয়ে আছে। মানে মানুষের কত কষ্ট। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপুটি সফল হয়েছেন এবং আজকে আপুটি 3 তলা একটা বাড়ি করেছে। যাক, অনেক ভালো লাগলো। মূলত আপুকে আমি তেমন চিনি না, আজকে হঠাৎ করে ভিডিওটি আসলো সামনে, কিন্তু আমার এই একটা কথা হৃদয় ছুঁয়ে গেছে যে তোকে ছাড়া যায় নাই রে, এত কষ্ট করেছি। আসলে আপুটা মানে একটা মুখের কথা আর যে একটা ল্যাঙ্গুয়েজ আমার খুবই ভালো লেগেছে। একটা সহজ সরল এবং খুবই ভদ্র ফ্যামিলির মেয়েই এমন হতে পারে। যাই হোক, কন্টেন্ট ক্রিয়েশন করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এরা কিন্তু সবাই খারাপ না, আপনারা অনেক খারাপ বলতে পারেন, কিন্তু অনেক ভালো ফ্যামিলির লোকরাও এই কন্টেন্ট ক্রিয়েটর করে। যাই হোক ভাই, এই আপুর জন্য সবাই দোয়া করবেন। আপুর পেজ আমি হঠাৎ করে যখন ভিডিওটি আসলো তখন আপুর পেজে ঢুকলাম, দেখলাম যে অনেক ফলোয়ার এবং অনেক জনপ্রিয়তা, বাট আগে আমি কখনো দেখি নাই। কিন্তু আপুর একটা কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি সকল আপুদের বলতে চাই, আপনারা যদি আপুর মতো হন তাহলে মানে সমাজটাই বদলে যাবে। আপনারা যদি আপনাদের স্বামীর পাশে থাকেন, দূর সময়ে পাশে থাকেন, একটা সময় আপনি ভালো কিছু করতে পারবেন। ওই আপুটি আর একটা কথা বলেছে, দাঁড়ান, যে দুঃখের পরে আসে সুখ। মানে এইটা কিন্তু অনেক সুন্দর কথা যে দুঃখের পরে আসে সুখ। এরকম যদি প্রত্যেকটা নারী ভাবে যে দুঃখের পরে সুখ আসবে, তাহলে কিন্তু স্বামীর হাত ছাড়বে না। তখন একটা সময় দেখা যাচ্ছে যে শেষে অনেক ভালো কিছু করতে পারবে এবং ভালো থাকতে পারবে। যাই হোক, ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপুর একটা কথার জন্য ভালো লেগেছে, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারে।